তাকানো যাচ্ছে না। আমার এমনিতেই চোখ দেখা যায় না, তার মাঝখানে আরো ছোট ছোট হয়ে গেছে। আমি কি এর পাশে থাকবো? তুমি ও পাশ দিয়ে চলে যাও, সমস্যা নেই, পিছন দিকে। এই পাশটা বেটার, তাকানো যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই ধূপধাপ লাইভে চলে আসলাম। সারাদিন খুবই মন টন খারাপ ছিল। সারাদিন না, মন খারাপ হয়েছে আসলে কালকে লাইভ শেষ হওয়ার পর থেকে মন টন খারাপ। কালকে ঘুমাতেও পারি নাই, খুবই বাজে অবস্থা। আমার মনে হয় সবারই সেম অবস্থা, তাই না? সবারই সেম অবস্থা। আমি কালকে লাইভ করার সময় একটা আপু বললো, তারপর ওই ভিডিওটা সামহাও দেখে ফেলছি, পুরোটা দেখতে পারি নাই, একটুখানি দেখছি। দেখে মনে করেন ফিলিংটা আসলে কীরকম এটা বুঝাইতে পারবো না, বুঝতে পারছেন? মানে আমি হয়তো এখন খুব সহজে বলে ফেলছি, বাট কালকে রাতে আমি বোধহয় জাস্ট 6টা পর্যন্ত এটাই চিন্তা করছি যে একটা মানুষ, ব্যাপারটা খুব পেইনফুল আসলে। হ্যাঁ, এত এক্সপ্লেন করা সম্ভব না, আমি জানি সবারই মানসিক অবস্থা সেরকম। যাই হোক, কাজ তো করতেই হবে। সো চলে আসলাম আর কি। মণিপুরি আসছে আপনাদের, হ্যাঁ মণিপুরি পোস্ট দিয়েছিলাম, তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে লাইভ কবে হবে। যে অবস্থায় আছি, লাইভ কবে হবে সেটা বলা আসলে একটু টাফ। এখন আমি নিজেই শাড়িগুলো দেখতাম যে শাড়িগুলার কি অবস্থা। সুন্দর সুন্দর শাড়ি আসছে, কালার আসছে। সো আপনাদেরকে দেখাই দেই, একসাথে খুলি প্যাকেট। ইউজুয়ালি মণিপুরির আনপ্যাকিং আমি করি না, আমি আগে মণিপুরি দেখি, তারপরে আপনাদেরকে দেখাই। বাট আজকে আমরা একসাথে দেখবো, বিকজ এবং আমি কোথায় বলেন তো, আমি আজকে মন ভালো করতে আসছি। গত কয়েকটা দিন ধরে আমি নিজেও কাজের চাপে একদম বাসা বন্দি, কোথাও যেতে পারছি না, কারোর সাথে টু বি ভেরি অনেস্ট কাজ ছাড়া আর কোনো কিছুতেই কোনো কিছু মানে খাওয়া দাওয়া নাওয়া খাওয়ারও আসলে কোনো ঠিক নাই। সো আজকে ভাবলাম ঠিক আছে একটু ছাদে যাই, একটু বিকালবেলা, আসরের আজান হয়ে গেছে, সো একটু ছাদে যাই, তারপরে ইয়ে করি, ওটার নাম কি, একটা আনপ্যাকিং লাইভ করি মণিপুরের। আমার কথা একটু অসংলগ্ন, তাই না? কথা অসংলগ্ন কারণ আমি আসলে মেন্টালি অনেক শকড। আমি ওটা থেকে এখনও কাটায় উঠতে পারিনি। আমার এখনও কেমন কেমন লাগছে। বাবা মা তো আসলে সবারই থাকে। যাই হোক, হ্যালো মিতি আপু, হ্যালো অবন্তিকা আপু, হ্যালো অনিন্দিতা আপু। কিসের ভিডিও? মণিপুরি। কি হয়েছে আপু? আপু গতকালকের ইনসিডেন্টটা নিয়ে আমার কিছু হয় নাই। আমি ভালো, মানে আমি এমনিতে ফিজিক্যালি ভালোই আছি। মেন্টালি ওই ভিডিওটা দেখার পর থেকে আমি জানি না আপনারা কে কে দেখতে পেরেছেন, আমি পুরোটা দেখতে পারি নাই। আমি অর্ধেক, লাস্টের 3-4 মিনিট আমি দেখতেই পারি নাই, মানে ওই লাস্ট পর্যন্ত আমি যেতেই পারি নাই। সো আমার আসলে আমি ওর পর থেকেই আমি পুরোটা অফ হয়ে আসি, মানে কোনো রকমে শুধু অফিসিয়াল কাজগুলো করছি। সো ওরা বলতেছে যে আপু মণিপুরি আসছে অলরেডি গতকালকে। আমি গতকালকে আর দেখানোর সময় পাইনি, তো ভাবলাম যে আমি খুলবো। তো দেখেন আমি একদম বাসার টি শার্টে বাসার লোকে চলে আসছি, একটু দাবিয়ে দিই। হ্যাঁ, সো আমি এখন বের করবো। হ্যাঁ, এটা খুলতে থাকি আমরা। এটা বেসিক্যালি একটা আনপ্যাকিং ভিডিও, ওকে? হ্যাঁ, ছাদে আমি না জুয়েলারি হোলসেল দিই না, আল্লাহ মাফ করো। আমিও ফিজিক্যালি সিক, এখন মেন্টালিও সিক হয়ে গিয়েছে। ওটা না মারাত্মক একটা প্রেশার। হ্যাঁ, যারা দেখেছে ভিডিওটা, তোমাকে দেখা যাবে না বোধহয়, দেখা যাবে? আই ডোন্ট থিংক সো, ওটা দেখা যাবে। তুমি জাস্ট এইভাবে বের করে দাও, তাহলেই হবে। হ্যাঁ, একদম সুন্দর করে প্যাকেট আমার ভালোবাসার প্যাকেট চলে আসছে। এগুলো মণিপুরি, মন ভালো করার টনিক বলা যেতে পারে। আমি জানি না মণিপুরি শাড়ির সাথে অন্যান্য শাড়ির একটা ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স। সেটা অন্যান্য শাড়ি পরলে হয়তো আপনাকে অনেক সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে, বাট মণিপুরি শাড়ি পরলে আপনার নিজের মন ভালো হয়ে যাবে। এটা কেন হয়, কিভাবে হয়, আমার কেন হয়, নাকি আমারই একাই হয় আমি জানি না, আপনাদেরও হয় কি না, যে মন ভালো হওয়ার যে বিষয়টা, সেটা আমার কাছে মনে হয় যে মণিপুরির সাথে খুব ইন্টার রিলেটেড। ঠিক আছে, আমি ভিডিও খুলে ওনার কথাগুলো শুনে ভিডিও অফ করে দিয়েছি। পুরোটা দেখার সাহস হয় নাই আমার, আমি তো পুরোটা দেখিও নাই। কিন্তু দ্য থিং ইজ, উনি না যা বলছে তা না একদম ট্রু। হ্যাঁ, এটা একদম ট্রু। প্রথম বিষয় আমরা
বাংলাদেশের কনটেক্সটে খুলতে খুলতে কথা বলি না, খুলতে খুলতে কথা বলি। বাংলাদেশের কনটেক্সটে দেখেন একজন মানুষের উপর আমরা ডিপেন্ডেন্ট থাকি এতদিন পর্যন্ত। এখন হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, বাবা মা হয়তো অনেকেরই দুজন কাজ করে, বাট আমাদের বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু বাবাদের উপরেই প্রেশারটা থাকে। হ্যাঁ, তার যে কটা সন্তান, তার ওয়াইফ, সবাইকে ভরণ পোষণ করা, আত্মীয় স্বজনদের মন রক্ষা করা, সামাজিকতা রক্ষা করা, লটস অফ রেসপন্সিবিলিটি, মানে টনস অফ রেসপন্সিবিলিটিস, এবং সবাইকে খুশি করতে হবে। এবং হি ইজ দ্যাট সুপারম্যান। আমরা তাকে হচ্ছে ওরকম একটা ভাইব দিই যে আপনি হচ্ছেন আমাদের সুপারম্যান, আপনাকেই সব করতে হবে। তো আমাদের এক্সপেকটেশনটা না এই জায়গায় থাকে একটা মানুষের উপরে। তো আমার মনে হয় এই এক্সপেকটেশনটা না খুব ডিপ্রেসিং। বাবা হয়েছে বলেই বা গার্ডিয়ান হয়েছে বলেই আমরা 100টা এক্সপেকটেশন একটা মানুষের উপর চাপাই দিব, বা ওনার কাছ থেকেই জন্ম দিয়েছে কেন এখন করতে হবে, এই ধরনের মেন্টালিটি রাখবো। এটা আসলে ভয়াবহ রকমের খারাপ। আমার মনে হচ্ছে আমার নিজেরই কাউন্সিলিং নিতে হবে। আমার এমনিতেই হচ্ছে অ্যাংজাইটির সমস্যা আছে, আপনারা বুঝতে পারছেন যে আমি কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। আমি কালকে রাতে ঘুমাতে পারিনি। কালকে রাতে যারা আমাকে লাইভ করতে দেখছেন, আমি খুব খুশি ছিলাম আফটার ইয়েস্টারডেজ লাইভ, বিকজ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট লাইভ ছিল গতকালকে। আমি অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি, বেশিরভাগ প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে লাইভ থেকে ইনস্ট্যান্টলি। সো আমার আসলে প্রচণ্ড খুশি থাকার কথা আজকে, কিন্তু আমি কালকে রাতে ঘুমাতে পারিনি। আপু ঠান্ডার মধ্যে বসে আছেন? ঠান্ডা নাই, ছাদে ঠান্ডা নাই আপু, ঠিক আছে? সত্যি নেবার সাহস নাই। এক্স্যাক্টলি উনি বারবার এটাই বলছিলেন যে একটা মানুষ, এটা দেখেন সুন্দর সুন্দর শাড়ি আসছে, ওগুলোও দূর করে ফেলি না। হ্যাঁ, জাস্ট ফেলতে থাকো। আচ্ছা, আমিই ফেলতে থাকি। এইটা না, ঠিক আছে, এটা আমাদের বাজেট রেঞ্জের শাড়ি, মিলানো যাবে না। হ্যাঁ, এটা আমাদের বাজেট রেঞ্জের শাড়ি, আমরা বের করছি। বাজেট রেঞ্জ বলতে আমাদের যেটা দিয়ে বাজেট স্টার্ট হয়। সো এটাই বলছিলাম যে একজন মানুষকে আসলে সুপার ম্যান টাইপের, ওয়ান্ডার ম্যান টাইপের হচ্ছে ওই ধরনের ফিলিং দেওয়ার দরকার নাই। হ্যাঁ, কারোর উপর ফাইন্যান্সিয়ালি প্রেশারাইজ করা ঠিক না। আমি কালকে শুরুতে বারবার এটাই বলতেছিলাম যে আমরা আসলে সারাটা জীবন একটা মানুষের উপরই ফাইন্যান্সিয়াল প্রেশারটা দিয়ে যাই, এবং মানে জিনিসটা ওয়াও, জিনিসটা যে কি ভয়ঙ্কর, এটা যে প্রেশারটা নেয় তারা বুঝতে পারে। এটা আসলে যখন বড় হয়েছি, নিজের সংসার হয়েছে, নিজের একটা লাইফ হয়েছে, এখন নিজেকেও আসলে নিজের সংসার সব কিছু মেনটেন করে, সামাজিকতা মেনটেন করে, ফ্রেন্ড সার্কেল মেনটেন করে একটা ভালো লাইফ লিড করার যখন একটা প্রয়োজনীয়তা, নিজের রেসপন্সিবিলিটি নিজের উপর আসছে, তখন আসলে বুঝি যে ফাইন্যান্সিয়ালি স্ট্রেসড হওয়াটা কতটা বাজে বিষয়। হ্যাঁ, উনি বারবার বলছিল যে জীবনে ওনাকে অনেকে, সব মানুষ ঠকিয়েছে, ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে ওনার আশেপাশে বন্ধু বান্ধব, ব্যবসা যাদের সাথে করতে চেয়েছে সবাই ঠকিয়েছে। উনি একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে আমি তো কারো টাকা নিইনি কখনো, আমি কারো টাকা নিইনি, আমার টাকা নিয়ে নিল। মানুষের এত লোভ, কোটি কোটি টাকা একটা মানুষ লস খেয়েছে, সে মানুষের আশেপাশে কোনো সান্ত্বনা দেবার মতো মানুষ ছিল না, সে একটা অসুস্থ মানুষ ছিল, সব দিক দিয়ে নেবার মতো না সিচুয়েশনটা। আসলে মণিপুরে একটা নেশা, এক্স্যাক্টলি। আমি আসলে মন ভালো করতে এটা খুলেছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। অনেকে বলতে পারেন যে আপু এত মন খারাপ কেন শাড়ি নিয়ে বসছেন, বিকজ এটাই আমার কাজ, ঠিক আছে? আচ্ছা, আমি বাজেট রেঞ্জের শাড়িগুলো পুরোটা খুলবো না, জাস্ট উপর থেকে দেখিয়ে দিব, ওকে? পুরো খুলবো না, কারণ শাড়ি আসছে অনেক অনেক শাড়ি আসছে, পুরোটা তো খোলা যাবেই না। সো আমি জাস্ট এভাবে, তাই না? এটা হচ্ছে লাল কালো একটা শাড়ি, আমি জাস্ট হচ্ছে পার এবং বডির কালারটা বলে দিচ্ছি, যার যদি কারো যদি ভালো লাগে কনফার্ম করে দিবেন। এগুলো হচ্ছে আমাদের, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2600 টাকা, ঠিক আছে? 2600 টাকা। কাজটা একটু ডিফারেন্ট, আপনারা মনে হয় খেয়াল করেছেন, বডির কাজটা কিন্তু রেগুলার না। এখান থেকে আমি বের করতে থাকি। ডুয়াল টোনের শাড়ি, দেখেন, লুক অ্যাট দিস কালার, ব্লু এবং পেস্ট কালারের বুননে করা হয়েছে, সাথে হচ্ছে ইয়েলো পার, ওকে? সাথে ইয়েলো পার। এটা হচ্ছে ব্লু এবং সি গ্রিনের ডুয়েল টোনে করা সুন্দর একটা শাড়ি, ওকে? চমৎকার একটা শাড়ি, ভেতরটা দেখানোর আসলে তেমন কিছু নাই, এই যে কাজ করা আছে, বেশ ভালো রকমের কাজ আছে। এই যে আমাদের শাড়িগুলো যারা নিয়েছেন তারা অ্যাটলিস্ট এটুকু জানবেন যে আমাদের শাড়িগুলো একেবারে
একেবারে প্রত্যন্ত মণিপুরি তাঁতিদের কাছ থেকে কালেক্ট করা হয়, আমরা কোনো বায়ের মাধ্যমে কালেক্ট করি না। হ্যাঁ, আমি নিজে যাই, তারপর ওনাদেরকে ঠিক করে দিয়ে আসি, তারপর আমাদেরকে জিনিসপত্র পাঠাই। আমি এর আগেও অনেকবার বলেছি, এবং ওনারা না আমাকে আমার এই ফেসের জন্য জানি না কোনো একটা কারণে আমাকে অনেক পছন্দ করে এবং নিজেদেরই মনে করে। সো তারা আমাকে খুব মানে আমাকে বলেই দেয় যে আপু ওই শাড়িটা আপনাকে দিব না, ওটা আপনার জন্য না। মানে ওনাদের পছন্দ না হলে কোনো কিছু আমাকে আমার জন্য পাঠায় না শাড়ি। দেখতে থাকেন লাইভ। আমার মনে হয় হ্যাঁ চুল শর্ট করেছি, আমি একটা শাড়ি নিব শিওর। আপু কিসের ভিডিও? আপু ক্যাপশন দিয়েছি আনপ্যাকিং মণিপুরি আনপ্যাকিং। ওয়াও ওয়াও আমি জানি না লাইভে কতটুকু বুঝতে পারছেন, বাট জাস্ট ওয়াও। হলুদ কালার হবে। লুক এট দিস ওয়ান, এটা গঙ্গা যমুনা পার। ওকে, এটা গঙ্গা যমুনা পার। আমি পুরো শাড়ি খুলবো না, জাস্ট এটা আনপ্যাকিং ভিডিও। কী আসছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে যা শেষ হয়ে যাবে, যা থাকবে আমি আপনাদেরকে আবার লাইভ করে দেখাই দিব। দিস ওয়ান পেস্ট কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার। ঠিক আছে, এবং আমার যেটা ভয় লেগেছে জানেন কালকে ভিডিওটা দেখার পরে, যে এরকম ডিপ্রেসিং বয়স্ক মানুষের ডিপ্রেসিং না ওয়ার্ডটা, ডিপ্রেসড বয়স্ক মানুষের সংখ্যা নেহাত আমাদের সমাজে কম না, কিন্তু অনেক। এবং তারা যদি এটাকে আসলে মুক্তি পাওয়ার একটা উপায় মনে করে, মানে দিস ওয়েকে, তাহলে জিনিসটা অ্যালার্মিং। নীল হলুদ, এটা হচ্ছে নীল হলুদ। এই যে আমি এভাবে বসে দেখাই, তাহলে বোধহয় ঠিক প্রথমে বোঝা যায়। ওকে, নীল হলুদ। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। এটা নেভি ব্লু এবং ইয়েলোর মধ্যে খুব চমৎকার একটা শাড়ি। ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আমি মনে হয় পারবো এখন একা। ঠিক আছে, দিস ওয়ান। পিছনের বস্তা কিন্তু পুরোটা খোলা হয় নাই, খুলবো পরে। সো এই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর ইয়েলো এবং কফির উপরে ইয়েলো এবং গোলাপি দিয়ে করা। আমি একটু খুলি। ইয়েলো এবং মানে গঙ্গা যমুনা আর কি। কালারটা কি সুন্দর, ভেতরের কাজটাও অনেক সুন্দর। দেখছেন, এটা বডি। আমাদের সুতার ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আজ পর্যন্ত সুতার ফিনিশিং নিয়ে শুরুর 2-1টা লাইভ ছাড়া, মানে আমি সেই 2019-এর কথা বলছি, যে 19-এর 2-1টা শাড়ি ছাড়া এরপর আমরা কখনো সুতার ফিনিশিং নিয়ে কখনো কমপ্লেন পাই নাই। বিকজ আমি নিজে হচ্ছে শাড়িগুলা দেখে পেয়েছে তারপরে হচ্ছে আনা হয়। বাট একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, মণিপুরিতে কিন্তু মারের দাগ থাকবে, বিশেষ করে ডিপ কালারগুলাতে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কাজটা কথা বলছি। এটা আবার দেখান। এই যে আপু, এটা হলুদ সাদা আছে। অনেক সুন্দর কালার আসছে। ডেফিনেটলি এটা ফাল্গুন কালেকশন, আপনাদের সব পছন্দ হবে আমি জানি। ঠিক আছে, মানে এটুকু আমার মনের ভেতর আস্থা বিশ্বাস সব কিছু আছে যে আপনাদের শাড়ি পছন্দ হবে। জাস্ট সাথে থাকেন, দেখেন কি কালার আপনাদেরকে দেখাই। বাট আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। ইউজুয়ালি আমি যেই ভয়েসে থাকি, লাউডে থাকি, আমার হচ্ছে অ্যাংজাইটি বেড়ে গেলে আমি হচ্ছে অত লাউডে কথা বলতে পারি না, মানে তখন নিঃশ্বাসে কষ্ট হয়। সো আমি আস্তে আস্তে কথা বলছি। এই শাড়িটার কথা বলছেন আপু, যিনি হচ্ছে স্ক্রিনশট দিতে চেয়েছিলেন, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা কফির উপরে, ওকে, কফির উপরে। আর যদি এটার নিতে চান তাহলে এটা, এই যে নেভি ব্লু ইয়েলোটা হলে এটা। ঠিক আছে, জাস্ট লুক অ্যাট দিস ওয়ান। এগুলা সবগুলা হচ্ছে 2600 রেঞ্জের শাড়ি। এবং আমি আবারও বলছি, 1800, 1900, 2100, 2200 টাকায় মণিপুরি শাড়ি পাওয়া যায়, 100 বার পাওয়া যায়। চাইলে আমিও বিক্রি করতে পারি। বাট সেই শাড়ি আপনারা পছন্দ করবেন কিনা, নেবেন কিনা, পরবেন কিনা একটা উদ্দেশ্যে নিয়ে, সেই ক্ষেত্রে আমার সন্দেহ আছে। ওকে, সো হলুদ সাদা দেখাও আপু, একটু অপেক্ষা করতে হবে। আমি জেনে নিলাম যে আপনি হলুদ সাদা দেখতে চাচ্ছেন, সিরিয়াল অনুযায়ী বের হয়ে যাবে। আমি দেখাতে পারবো না, আমি একটা করে বের করছি।
এটা ভয়ঙ্কর সুন্দর শাড়ি, মানে আমি যা যা এবার এসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর শাড়ি আসছে। এটা হচ্ছে একদম হাওয়াই মিঠাই, মানে হট পিঙ্ক প্লাস হচ্ছে ইয়েলো কম্বিনেশন, ইয়েলো পার। আমি লাইফে প্রথম বাইরে থেকে লাইভ করছি। এটা 2 পিস আসছে, এই শাড়িটা 2 পিস আসছে, যেটা মাত্র আমি দেখালাম। যে নিতে চান 2 জন আপুকে দিতে পারবো এটা, সো 2 জন আপু নিতে পারবেন এটা। প্রাইসেস 2600। ওয়াও 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 ওয়াও, ডুয়েল টোন ল্যাভেন্ডার, ডুয়েল টোন ল্যাভেন্ডার। এই যে দেখেন, লুক এট দিস টোন। এটা হচ্ছে ব্লু এবং পিঙ্ক কালার দিয়ে এই জায়গাটা দেখেন, এই যে ব্লু এবং হালকা গোলাপি দিয়ে হচ্ছে বুননটা করার ফলে জিনিসটা ল্যাভেন্ডার টোন চলে আসছে। তোমার হাসি দেখাও। আজকের রেঞ্জ কেমন? 2600 আপু, 2600। এখন যেগুলো দেখাচ্ছি 2600 রেঞ্জের। এছাড়াও আমাদের 6500 পর্যন্ত আসছে, ঠিক আছে, এক্সক্লুসিভও। বাট 2600 রেঞ্জের শাড়িগুলোর কালার ভয়ঙ্কর সুন্দর আসছে, এটা টু বি ভেরি অনেস্ট। জাস্ট লুক অ্যাট দিস শাড়ি। পার পাচ্ছেন হচ্ছে ডিপ নেভি ব্লু। ওকে, 2600 রেঞ্জের শাড়ি এটা। হলুদ এবং গঙ্গা যমুনা পার, হলুদ এবং গঙ্গা যমুনা পার, ঠিক আছে। এই যে ভেতরটা দেখেন, এক পাশে নীল, এক পাশে আকাশি কালার পার, আরেক পাশে নেভি ব্লু কালারের পার। এই যে দেখিয়ে দিলাম, দেখেছেন? এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে আকাশি। 2600 রেঞ্জের শাড়ি, ওকে, 2600 রেঞ্জের। আপনারা হয়তো এই লাইভ থেকে অনেকেই ছবি চেতে পারেন যে আপু এই শাড়িটার ফুল ছবি দেখান। ফুল ছবি দিতে পারবে না মডারেটার এখন, কারণ শাড়ি আমি ছাড়া কেউ ছবি তোলে না। সো ফুল ছবি যদি কেউ চান সেক্ষেত্রে আসলে দেওয়া সম্ভব হবে না। যদি কনফার্ম করতে চান, মানে এর চেয়ে এইটুকু দেখানোর চেয়ে আমার আসলে দেখানো সম্ভব হবে না। পরে আমি যখন লাইভ করতে পারবো তখন হয়তো পুরো শাড়ি দেখানো সম্ভব। বাট এই তো আমাদের অলরেডি সবসময় যারা নেন আপুরা তারা জানেন যে 2600 রেঞ্জের শাড়িগুলোতে কেমন কাজ হয়, তারা অলরেডি এটা জানা আছে। সো এরকম দেখা যাবে অনেক আপুরা হয়তো নিয়ে নিবে আর কি। বাট আলাদা করে ছবি দেওয়াটা টাফ হবে, ছবি দিতে পারবে না। এটা হচ্ছে লাল মিষ্টি, মানে লাল কিন্তু মিষ্টি মিষ্টি লাল, সুন্দর। সাথে হচ্ছে সবুজ এবং হলুদ পাড়, সবুজ এবং হলুদ কন্ট্রাস্ট পাড় আছে। এই যে এটার কাজটা দেখেন, ফুলু 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 কাজ। এই যে আমি খুলে, ওয়াও, লুক অ্যাট দিস ওয়ান, ডুয়েল টোন। এটার পুরা জমিন হবে ডুয়েল টোন, ওকে। এবং আঁচলটা হচ্ছে রেড, গঙ্গা যমুনা, সবুজ এবং হলুদ পাড়। এটা বুঝতে পেরেছেন বিষয়টা? চাকমাবে লাগে, থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করে দেন যারা আছেন, ঠিক আছে। তোমাকে এভাবে কিউট লাগছে আপু, ন্যাচারালি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ইশরাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ডুয়াল টোনের মধ্যে, জিনিসটা অসম্ভব সুন্দর একটা জিনিস। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। এই যে মানে বেশি সুন্দর একটা শাড়ি, ডুয়াল টোনের, লাল এবং হলুদের ডুয়েল টোন। এটা অরেঞ্জিশ টোন আসছে এবং এটা হচ্ছে হট পিঙ্ক পার এবং এই পারটা হচ্ছে সবুজ। এই শাড়িটা অসম্ভব সুন্দর। এবং দিস ইজ দ্য আঁচল, দিস ইজ দ্য আঁচল। আনপ্যাকিং লাইভ করার মজা আছে নিজেও, কারণ এত শাড়ি আমাদের নেই, তখন নিজেও ভুলে যাই যে আসলে কী কী কালার ছিল, কী কী কাজ ছিল, নিজেরও মাথায় থাকে না। অনেক সুন্দর, ঠিক আছে। এবং ফিনিশিং আপনারা জাস্ট এভাবে শাড়ি ধরবেন, এভাবে হাত দেবেন শাড়িতে, এভাবে হাত দেবেন, তাহলে বুঝবেন যে ফিনিশিং বলে একটা জিনিস মণিপুরিতে কতটা জরুরি, মানে মণিপুরিতে ফিনিশিং জিনিসটা কতটা জরুরি। ওয়াও, বেগুনি এবং সবুজ, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড একটা কম্বিনেশন। একটু কমেন্ট করে দিয়েন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমি কি অনেক আস্তে কথা বলছি? আমি মাইক্রোফোনও আনি নাই, আর এখানে তো অনেক বড় জায়গা, সো কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এখানে আবার আমার চোখও দেখা যায় না একটু উঁচু করলে, এখন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আঁচল, এভাবে দেখাতে সুবিধা। এবং এটা হচ্ছে বডি,
অনেক কাজের বডি, যথেষ্ট কাজের বডি, 2600 টাকা রেঞ্জ, এবং ডেফিনেটলি ফিনিশিং ইজ অসম। ওকে, এতক্ষণে মনে হয় আমার সেটিংটা ঠিক হয়েছে, মানে শাড়ি এতক্ষণে ঠিকঠাক মতনে দেখতে পাচ্ছেন বোধহয়। কি যে সুন্দর। এই যে দেখেন একটা জিনিস, এরকম ডিপ কালারের শাড়িতে হালকা মারের দাগ থাকে মণিপুরিতে। কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। লেন্থ কত আপু? মণিপুরি যত লেন্থ হয় প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ দেওয়া আছে। আপু কফি বানালে আমাকে এক কাপ দিও প্লিজ। কেউ দিচ্ছে না আমাকে কফি, কফি নাই আজকে। আজকে আর চা কফি নিয়ে বসতে পারি নাই, বিকজ এত কাজ, এত কাজ, চা কফি বানানোরও সময় পাচ্ছি না। লুক অ্যাট দিস ওয়ান, লুক অ্যাট দিস ওয়ান, ফায়ার ফায়ার কাজ দেখেন, জাস্ট লুক অ্যাট দিস ওয়ার্ক। ঠিক আছে, যথেষ্ট হেভি কাজ করা 2600 টাকা রেঞ্জের শাড়ি। যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন। ওকে, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু যারা আছেন শেয়ার ডান করে দিন। ওকে, সো যার পছন্দ হবে নিয়ে নেবেন। এই যে হলুদ পাড়ে কালো শাড়ি, 2600 রেঞ্জের শাড়ি দেখাচ্ছি এখন, 2600 রেঞ্জ। ওয়াও, কালারগুলো জাস্ট এত সুন্দর। আমি আসলে নিজের তো ভালো লাগছেই, এটা ভেবেও ভালো লাগছে যে এই ফাল্গুনে যারা আমাদের মণিপুরি পরবে তারাও যে কতটা খুশি হবে। দেখেন জাস্ট শাড়িটা দেখেন, সুন্দর না? অনেক সুন্দর। সাদা কালো আছে, থাকার কথা। খুবই সুন্দর, মানে আপনারা, আমি যদি সব দেখাই আপনারা কনফিউজ হয়ে যাবেন। লাস্টে একটাই কথা থাকবে যে আপু কোনটা রেখে কোনটা নেবো বুঝতে পারছি না। অনেক সুন্দর। একটু দূরে দিচ্ছি যাতে করে আপনারা আরেকটু ফুল ভিউ পান। হ্যালো জ্যাকি আপু, এখন ফুল ভিউ আরো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একদম 17 ইঞ্চি বিছিয়ে একদম সুন্দর নীল শাড়ি, ফিরোজা নীল শাড়ি, ফিরোজা নীল শাড়ি, সাথে হচ্ছে ইয়েলো কাজ, ইয়েলো পার্ক। ওকে, ফিরোজা নীল শাড়ি দেখেন, ফুল বডি, চমৎকার না? 2600 রেঞ্জের শাড়ি। এবারকার কালার নিয়ে কোনো কথা হবে না, কালার নিয়ে কোনো কথা হবে না। আমি কিন্তু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, যারা রেগুলার মণিপুরি পরেন তারা বুঝে যাবেন যে কাজ কেমন। কতগুলা দেখানো হয়ে গেছে, একটার চেয়ে একটা কি বেরোচ্ছে আমি জানি না। এটা হচ্ছে গোলাপি এবং অ্যাশের ডুয়েল টোন, গোলাপি এবং অ্যাশ, এই দুটো ডুয়েল টোন। শাড়িটা ভয়ঙ্কর মাত্রায় সুন্দর, ইউনিক, আনকমন, ক্লাসি, এভরিথিং। ট্রাস্ট মি। কাজ দেখেন, কাজটা দেখেন এবং বুননটা দেখেন। আপু এই দামের মধ্যে পেস্ট কালার হবে? পেস্ট কালার দেখিয়েছি তো আপু, এই যে পেস্ট কালার, এই যে পেস্ট এবং রেডের কম্বিনেশন দেখালাম তো, পেস্ট কালার দেখিয়েছি আপু। সব কালার পাবেন মণিপুরিতে, যত ধরনের কালার হয়, বিশেষ করে এই যে এই কালারগুলা এত রিজনেবল বাজেটে হয় না, কিন্তু এই যে হয়ে গেছে কালার ক্রেজে। ঠিক আছে, এরা আমাকে বলে যে আপু এই আপনি যেসব কালার চান সেগুলো তো রিজনেবল বাজেটের শাড়ি না, সেগুলো হচ্ছে 4500 থেকে শুরু হয়। ঠিক আছে, 4-4.5 থেকে শুরু হয় ডুয়াল টোনগুলা। বাট দেখেন 2600তে নিয়ে আসছি, 2600তে নিয়ে আসছি এই ডুয়াল টোন, এত সুন্দর স্নিগ্ধ একটা ডুয়াল টোন। সো যদি ভালো না লাগে, 100 ভালো লাগবে, 100% ভালো লাগবে। জাস্ট বেশি সুন্দর। ফিরোজা ইয়েলো, এবং এটা হচ্ছে গঙ্গা যমুনা পার্ক, এটা হচ্ছে গঙ্গা যমুনা পার্ক, পিঙ্ক এবং হলুদ দিয়ে করা, খুবই সুন্দর।
ওয়াও, দেখেন জাস্ট লুক অ্যাট দিস। এটার কিন্তু মজা আছে, দেখাই একটা জিনিস, এই যে আর এই যে, মজাটা দেখেছেন কি সুন্দর। আপু রেড কালার হবে? রেড কালার আছে আপু। আপু পিঙ্ক আর অ্যাশ কম্বোটা এক্স্যাক্টলি। হ্যাঁ চুমকি, তুই শাড়ির লাইভে কি করস? হ্যাঁ আল্লাহ, মণিপুরি দেখে চলে আসছো না? দিস ওয়ান 2600 রেঞ্জের। ওকে রেখে দিচ্ছি ভাই। এক একটা পিস আসছে, মাখন পিস আসছে, পুরো বাটার। একটা ধামাকা লাইভ করতে হবে, কবে কখন মানে কখন করবো বুঝতেছি না। আর যেগুলো এই লাইভ থেকে শেষ হয়ে যাবে সেগুলো তো শেষ হয়েই যাবে, বাট এরপরেও তো আমি তো সবার এই লাইভে দেখাবো না, মানে অ্যানপ্যাক করতেও পারবো না এখন। যতক্ষণ আলো আছে চলেন গল্প করি, আলো নাই তো আমি নাই, অন্ধকারের মতো থাকতে পারবো না, আমার ভয় করে। আর দেখাও যাবে না, তাই না? অন্ধকারের মতো দেখাও যাবে না, তাছাড়া আমার ভয় করে, ছাদে আমি ছাড়া আর কেউ নাই। আপনার পাশের পিঙ্কটা দেখান, কোন পিঙ্ক? ও আচ্ছা, এটা এটা দেখিয়েছি তো, মাখন শাড়ি দেখানো হয়েছে আপু, এটা দেখানো হয়েছে। লাইভটা একটু শেয়ার করে দিয়েন, বিকজ অনেক দিন এই লাইভটা হচ্ছে একটা ওয়ার্ম আপ লাইভ, টু বি ভেরি অনেস্ট, বিকজ অনেক আপুরা অনেক দিন ধরে আমাদের কাছে মণিপুরি চাচ্ছেন, বাট আমি অন্যান্য ব্যস্ততায় অনেক দিন শাড়ি আর শীতকালে শাড়ি আনাটা কষ্ট। কারণ কি আমি বলি, শীতকালে শাড়ি কুয়াশার কারণে শাড়ি শুকাইতে দিতে, ঠিক আছে? সো এই জন্য বিশেষ করে একটু কম এসেছে। এই শাড়িটা মাখন, ভালোবাসা দিবস ফাল্গুন সব একসাথে উড়াই দিবে, ঠিক আছে? ফাল্গুন ভালোবাসা দিবস সব একসাথে। এবার ফাল্গুনে একটা মণিপুরি পরে ফেলবো কিনা বুঝতেছি না। আপনারা আমাকে একটা শাড়ি সাজেস্ট করেন তো, আমি কোনটা পরবো? পেস্ট হোয়াইট, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কম্বিনেশনের মধ্যে এটা একটা, পেস্ট এবং হোয়াইট, রিজনেবল বাজেটের মধ্যে 2600 টাকা। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন, ওকে? যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। খুবই সুন্দর আসছে নাকি? আমি খুব টেনশনে আছি, ছাদে কেউ চলে আসলে এখন কেমন হবে ব্যাপারটা। ওনাকে বলবো আমাকে একটু হেল্প করেন, আমি একা একা পারছি না করতে, হেল্প মি প্লিজ। এই পেস্ট সাদাটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ, যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন। একসাথে কয়েকটা প্রাণ দিলাম। লাল চাচ্ছিলেন, লাল সাদা আমার খুব পছন্দের একটা কম্বিনেশন। আমার পরা শাড়িও আছে, মানে এই শাড়িটা আছে আমার, প্লাস লালটা দেখলে বুঝবেন যেটা কি লাল, মানে এটা যে কি লাল এটা দেখলে বুঝবেন। আব্বু ভালনারেবল, রিকারেন্ট স্ট্রোক হাই রিস্কে, 2 দিন হলো রুমে যাই না, সকালে মাস্ক করে নর্সের সামনে গেছি, দেখি রাগ করেছে যায় না বলে আম্মু সবার থেকে ডিস্টেন্সিং আছে অ্যাজ মাচ পসিবল ফর সেফটি। আই মিস দিম আপু। এসব আই ক্যান ফিল ইউ। একে তো হচ্ছে আঙ্কেলের শরীর খারাপ, তার মাঝখানে তুমি অসুস্থ, মানে এই যে সিচুয়েশনগুলো, আবার দেখো জিনিসগুলো খুব টাফ। দূর থেকে একটু কথা বলো। দিস ওয়ান রেডের মধ্যে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে, লালটার প্রাইস 2600 টাকা। লেট করে ফেললাম ফারিনা আপু, এটা আসলে একটা আনপ্যাকিং লাইভ হচ্ছে, কোনো অসুবিধা নাই। এখান থেকে যদি ভালো লাগে নেবেন, না হলে পরে আমি আবার লাইভ করব, সেখান থেকে নেবেন। বাট এখান থেকে স্ক্রিনশট নিয়ে সেইটার জন্য, মানে সেই লাইভ কখন হবে সেটার জন্য ওয়েট করাটা বোকামি হবে। কারণ হচ্ছে
আমি তো আমার মতো করে গুছায় লাইভ করব, আপনার যেটা পছন্দ হয়েছে সেটা লাইভে নাও থাকতে পারে, মানে এরকম সবাইকে বলছি আর কি। তো যদি এখান থেকে ভালো লাগে আমি যথেষ্ট খুলেই দেখিয়ে দিচ্ছি এবং রেঞ্জও বলে দিচ্ছি, প্রাইস ইজ ওপেন। সো যার পছন্দ হবে নিয়ে নেবেন। বেগুনি শাড়ির মধ্যে কিছু শাড়ি আসছে এত সুন্দর, মানে বেগুনি সারা বছর আমরা বেগুনির জন্য যত রিকোয়েস্ট পাই, আমি এবার বলছি যে আন্টি, মহিলা আন্টি, আপনার যত বেগুনি শাড়ি আছে, যত কম্বিনেশন আছে আমাকে পাঠান। এবং কাজ দেখেন, রিজনেবল বাজেটে সুন্দর কাজ করা শাড়ি, খুবই স্ট্যান্ডার্ড সুন্দর কাজ করা শাড়ি, ঠিক আছে। মণিপুরি ইয়েলো পার্পল আছে, ইয়েলো পার্পল, ইয়েলো ব্লু দেখিয়েছি তাই না, ইয়েলো ব্লু দেখিয়েছি, পার্পলটা দেখবো নি আপু আসে কিনা চোখের সামনে। আর এটা হচ্ছে পার্পল রেড, ওকে পার্পল রেড। 2600 রেঞ্জের শাড়ি দেখাচ্ছি এখন, যেগুলো বের করছি ওগুলো সব 2600 রেঞ্জের। দেখছেন বেগুনি রেড দেখালাম, এটা হচ্ছে বেগুনি হোয়াইট, তার উপরে হচ্ছে গোলাপি সবুজ সাদা দিয়ে কাজ টাচ করা ধুমায়ে, এবং এটা হচ্ছে ভেতরটা। আমি জানি অনেক সুন্দর, বারবার সুন্দর বলছি না এই জন্য, বাট আপনাদের পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন, ওকে। মণিপুরি এর চেয়ে বেশি দেখতে হয় না, মণিপুরিতে দেখতে হয় বেস কালার এবং দেখতে হয় পাড়ের কালার এবং কাজ, পাড়ের কাজ। বিশেষ করে এই রেঞ্জগুলোতে আপনি কাজ দেখবেন, ভেতরের কাজ দেখবেন কখন জানেন, যখন হচ্ছে আপনি 4000, 4500, 5000, 6000, 10,000 টাকার মণিপুরি নেবেন, তখন হচ্ছে আপনারা জমিনের কাজ দেখবেন, যে জমিনের কাজ কতটা ভারী, কোয়ালিটি কীরকম, তখন দেখবেন। এগুলার রেঞ্জ, কোয়ালিটি, কাজ সবই কাছাকাছি, শুধু কালার ভ্যারিয়েশন আলাদা। ওয়াও, প্রিয় শাড়ি, প্রিয় শাড়ি, পুরা লেমন ললি, লেমন কালার, এটা হচ্ছে মণিপুরির লেমন ললি, সাথে হচ্ছে ইয়েলো কালারের পার, মানে বাসন্তী কালারের পার, ভেতরে দেখেন কত কাজ, কালারটা জাস্ট দেখেন কি যে স্নিগ্ধ, বলার মতো না, অনেক স্নিগ্ধ। এই একটু কমেন্ট করেন কিন্তু, হ্যাঁ আমি কিন্তু একটু দূরে দূরে আছি, বুঝতে পারছি না যে ভিউয়ের কি অবস্থা বা কমেন্টের কি অবস্থা। আপু অ্যাশ কালার মণিপুরি আসছে তো, অ্যাশ কালার মণিপুরি আসছে। আপু আপনি কি মণিপুরি? না আমি মণিপুরি না, কিন্তু তারাও আমাকে মণিপুরিই ভাবে আপনার মতো। লাইট পার্পল দেখাও, একটা ডুয়েল টোন লাইট পার্পল শুরুতে দেখিয়েছি। রেড অরেঞ্জটা আরেকবার দেখান প্লিজ, রেড অরেঞ্জ, রেড অরেঞ্জ কোনটা ছিল আপু, আমি তো ভুলাই ফেললাম। রেড অরেঞ্জ তো ছিল না, রেড হোয়াইট ছিল আপু। ও আচ্ছা বুঝতে পারছি, ডুয়াল টোনটা এটা এখনো আছে কি না, ওটা তো মনে হয় ফিনিশড। দিস ওয়ান, এটা তো তাই না, এটার কথা বলছেন আপু? দিস ওয়ান, এটা হচ্ছে লাল আঁচল, ভেতরের বডিটা হচ্ছে ডুয়াল টোন। এটা একটা আগুন শাড়ি, ফায়ার, ঠিক আছে, ওই যে পুষ্পার মতো, ফ্লাওয়ার সমঝে কে। আমি যদিও মুভি দেখি নাই, খালি এই ডায়লগই শুনতেছি, পুষ্পা শুনকার ফায়ার, ফ্লাওয়ার সমঝে কে, ফায়ার হুমের। এটা হচ্ছে এরকম। মণিপুরি দেখে শুধু সুইট ভাবলে হবে না, বুঝতে হবে। লেমন ললি আমার আছে, এই ফাল্গুনেই পরবো। অনেক সুন্দর না লেমন ললিটা, অনেক সুন্দর। লেমন ললির সাথে হচ্ছে বাসন্তী কালারের কম্বিনেশন করা। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন, ঠিক আছে। খুব সুন্দর, এটা এক পিসই আছে, কিন্তু বেশিরভাগ শাড়ি এক পিস করেই আসছে। যেটা 2 পিস আসছে সেটা আমি বলে দিয়েছি 2 পিস আসছে। যেমন পিঙ্কটা, পিঙ্কটা যে এই জীবনে আমি কত আপুকে না করেছিলাম। 2021-এর ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড হওয়া শাড়ি ছিল পিঙ্কটা, পিঙ্ক এবং হলুদ কম্বিনেশন, যেটা পিঙ্ক হলুদ। এই শাড়িটা দেখেন, পিঙ্ক এবং লেমন,
বাজেট শাড়িগুলো জাস্ট ওয়াও আসছে। আমি যদি ব্যাক ক্যামেরা আপনাদেরকে জাস্ট ফেলাও দেখাইতাম তাও ক্রেজি হয়ে যেতেন, মানে এত সুন্দর সুন্দর কালার। বাট ব্যাক ক্যামেরায় না আমি লাইভ করতে পারি না, মানে আমার উল্টা উল্টা লাগে দুনিয়া। লুক অ্যাট দিস ওয়ান, পিঙ্ক সাথে হচ্ছে লেমন কালারের কম্বিনেশনের পার। এটা হচ্ছে আঁচল। ওকে, আপনারা বলেন প্রত্যেকটা কালার জোস না? এই রেঞ্জের মধ্যে আমি কতগুলা ডুয়েল টোন দেখালাম, কতগুলা হট রেঞ্জের শাড়ি, মানে রেঞ্জের শাড়ি দেখালাম যেগুলো হাই রেঞ্জে আসে। কিন্তু এই যে এটা একটা দেখেন, এইটা তো আপনারা অলরেডি জানেনই যে এই জিনিসটা হাই রেঞ্জেই আসে। এই বেসটা ব্লু এবং গোলাপির ডুয়েল টোনের, ঠিক আছে? এটা আপনারা রিজনেবল বাজেটে পাচ্ছেন। এবার সবগুলো রং মারাত্মক সুন্দর। থ্যাংক ইউ স্বর্ণাপু। সেম কম্বোটাই আমার আছে। আমি এই শাড়ি দেখে পুরো পাগলের মতো খুঁজে। আচ্ছা, হলুদের আর আকাশি কালার দেখান। হলুদ আর আকাশি কালার, আচ্ছা দেখিব, ঠিক আছে? লাইভটা শেয়ার করেছেন? কে কে শেয়ার করেছেন? ওয়াও না, জাস্ট ডুয়েল টোনটা দেখেন, জাস্ট ডুয়েল টোনটা দেখেন, বেশি জোস একটা শাড়ি, ঠিক আছে? পিঙ্ক এবং ব্লু এর বুননে করা খুব সুন্দর বাটার স্মুথ একটা শাড়ি। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। 2600 টাকা, খুবই সুন্দর। এই ডুয়েল টোনটা হাই রেঞ্জে আসে মোস্ট অফ দ্য টাইম। এই মেঘ গুড়গুড় করতেছে, এখন যদি বৃষ্টি আসে তাহলে কেমন হবে? কোথাও কি বৃষ্টি হচ্ছে নাকি বাংলাদেশে? আমি তো টেনশনে পড়ে গেলাম, আমার দুনিয়ার শাড়ি ছড়ানো এখানে, বরবাদ হয়ে যাব, কেউ নাইও যে হেল্প করবে। আর বাংলাদেশে কোথাও বৃষ্টি হচ্ছে বর্তমানে? একটু আমাকে আবহাওয়া আপডেট দেন তো সার্চ দিয়ে। মণিপুরিও চলে এলো, এক্স্যাক্টলি মণিপুরিও চলে আসছে। অরেঞ্জ ললি কালার আছে বোধহয়। পিঙ্ক ব্লু আছে, পিঙ্ক ব্লু দেখিয়েছি তো আপু, পিঙ্ক ব্লু দেখিয়েছি। পিঙ্ক হলুদও দেখিয়েছি, পিঙ্ক হলুদও দেখিয়েছি। অনেক ভারী। কেজি কোথায়? কেজিটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। নিয়ে চলে গেছে মনে হয়। আমার এনার্জি দাঁড়ান, কেজিটা খুঁজি। কেজি কোথায়? তুমি কি লাইভ দেখে আসছো যে আমি কেজি বুঝতেছি? আল্লাহ, লাইভ দেখে চলে আসছে নিচ থেকে। দাঁড়ান,
শাড়ি দেখেন। হ্যাঁ, এত রঙের বৈচিত্র্য আসলেই। ঢুকায় ফেলো দেখায় ব্যাগ একটা করে, যাতে বৃষ্টি নামলে ব্যাগটা ধরে দৌড় দিতে পারো। যদিও ভারী, অনেক ভারী, অনেক ভারী। আমি কোনোভাবেই দৌড় দিতে পারবো না, অনেক ভারী শাড়ি তো অনেক। না না, বৃষ্টি হবে না। হাতে হালকা হালকা মেঘ। অসম্ভব বিউটিফুল একটা শাড়ি, নিজের জন্য, উপহারের জন্য যদি লাগে নিয়ে নিতে পারেন। এক পিসই আছে এটা এক পিসই আছে। ডিপ অলিভ কালার, খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি, খুব সুন্দর। সুন্দর, প্রত্যেকটা শাড়ি আদর, প্রত্যেকটা শাড়ি আদর আদর। কি কালার জানি, এখন যা বের করব তা সব ডুয়েল টোন, দেখাইলে বুঝবেন। দেখেন এখানে যা আছে সব ডুয়েল টোন, হাই রেঞ্জ। ঠিক আছে, হাই রেঞ্জ। অ্যাশ কালার শাড়ি যেন কে চাইছিল, একটা মাথা নষ্ট অ্যাশ কালারের শাড়ি দেখাবো। কে রেডি? লাইভটা শেয়ার করে দেন। আমি জানি না ভিউয়ার্স কত আছে, আজকেও হ্যাং হয়ে গেছে, আজকেও হ্যাং হয়ে গেছে। ওয়েদার ফরকাস্টে কালকে বৃষ্টি হওয়ার কথা বলছে, মনে হয় আমার এখানে একটু আগে আগে চলে আসতে পারে। এই শাড়িটা যে দেখবে একটু ভালো মতো বুঝে শুনে দেখে নেবেন, ঠিক আছে? দাঁড়ান আমি খুলতেছি। রেডি কে হচ্ছে এটা দেখার জন্য রেডি? আমাকে বলেন। 1 2 3 গো। আগুন শাড়ি, আগুন শাড়ি। এটা হচ্ছে আমাদের পাখি শাড়ি, মণিপুরের পাখি মোটিফের শাড়ি, ঠিক আছে? এটা একটা আগুন শাড়ি, অ্যাশের উপরে ডুয়েল টোন অ্যাশের উপরে এক পাশে পিঙ্ক এক পাশে ব্ল্যাকের পার করা। আগুন শাড়ি আমি বলছি। এবং এটা হচ্ছে পাখি, এই যে দেখেন পাখি, ঠিক আছে? পাখি শাড়ি। দ্য প্রাইস ইজ ওপেন, মাত্র 6500 টাকা। যার পছন্দ হবে এক পিসই আছে, দ্য সুপার এক্সক্লুসিভ ওয়ান, সো নিয়ে নিতে হবে। পাটটার তো দেখেই ফেলছেন কীরকম ঘন কাজ, পুরা পাখি কাজ, পুরা ঘিজি কাজ, খুবই সুন্দর। মানে শাড়িটা টু এক্সক্লুসিভ, ঠিক আছে? টু এক্সক্লুসিভ। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এবং পাখিটা কিন্তু আঁচলে সোজা হয়ে বসবে, দেখেন, লাইক দিস। এই যে দেখেন পাখিটা কিন্তু সোজা হয়ে বসবে। এটা গায়ে দেওয়ার পরে আর কাউকে দিতে মন চাচ্ছে না। এটা এত সুন্দর, এটা যে নেবে একটু ঝটপট করে ইনবক্স করে দিয়েন, এক পিসই আছে। সিজন আবার কয়জনেরটা কনফার্ম করবে আল্লাহ জানে। এই সিজন, তুমি আমার লাইভ দেখলে তাড়াতাড়ি আসো, কাম কুইক, এগুলা নিতে হবে। আকাশে গুড়গুড় করছে। আজকে একটু আউটডোর লাইভ করবো ভাবলাম, তাও প্রকৃতি আমাকে শান্তিতে লাইভ করতে দিল না। একটু শান্তিতে আউটডোর লাইভ করব, তা হলো না। এটা একটা মাখন, এই মাখন কে নিয়েছেন আমাকে একটু জানায়েন, ঠিক আছে? কে নিয়েছেন? আমি একটু ঘুমাতে আসছিলাম, আপনি তো সেটা হতে দিলেন না। আচ্ছা আসছো, এগুলা নিতে হবে বুঝছো? এই যে বড় প্যাকেট, এর মধ্যে এগুলো পরে নিলেও হবে। প্যাকেট ইজ নট ইম্পর্টেন্ট। শাড়ি নিয়ে যাও বাসায়, যাও, যেগুলো দেখানো হয়ে গেছে আর কি। এটা একটাই আছে, একটা মাখন শাড়ি। কে নিয়েছে আমি জানি না, দেখি এটা প্যাকেট করে ফেলতে হবে। সমস্যা নাই, প্যাকেট করে নেওয়া যাবে।
বলেন, এরকম মাখন শাড়ি দেখতে চান? কে কে জানো হোয়াইট সাদা চেয়েছিলেন? কে কে বলেন দেখি, হোয়াইট সাদা কে কে চেয়েছিলেন? এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ শাড়ি, মিডিয়াম রেঞ্জ, ভারী কাজের মিডিয়াম রেঞ্জের শাড়ি, ঠিক আছে? ভারী কাজ মিডিয়াম রেঞ্জের শাড়ি, হোয়াইট সাদা। যার পছন্দ নিয়ে নেবেন। এক পিসে আসছে বোধহয়, হোয়াইট সাদাটা এক পিসে আসছে। প্রাইস আপু 6500 বলে দিয়েছি। আমার চোখ ওই যে থেকে 3 নাম্বারটাতে আটকে গেছে। কোনটা, কোন চোখ, কোথায়, কোন কার্টুনে আটকে গেছে বলো দেখি? 3 নাম্বারটায়। ও এখান থেকে 1 2 3 এটাই আটকে গেছে। এটা একদম সুন্দর ভারী কাজের শাড়ি, ঠিক আছে? চমৎকার সুন্দর ভারী কাজের শাড়ি। প্রাইস পড়বে 3200 টাকা। 3200 টাকা ভারী কাজের শাড়ি। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন। হোয়াইট সাদা বোধহয়, যেহেতু এখন ফাল্গুনের সময় সবারই হোয়াইট সাদার চাপ আছে, তো খুব বেশি হোয়াইট সাদা আসবে না। তো কারো যদি লাগে নিয়ে নেবেন। 3200 টাকা মাত্র, ভারী কাজের শাড়ি, রেগুলার কাজ না, ভারী। এই যে এগুলো এটা, আর ওই যে ওই পাশে ওই 3টা এটা, ঠিক আছে? আর সমস্যা নাই, আমি পরে আবার এগুলো দেখাবো। অনেক আছে। আমি নিজে দেখতেছি, বুঝছেন? প্যাকেটের ভেতরে হোয়াইট সাদা, ও হোয়াইট সাদা না, ইয়েলো সাদা। হোয়াইট সাদা কোনটা আপু? আমি নিজে দেখলাম কি কি আসছে। আগুন আসছে, আগুন। আরেকটা আগুন দেখাই, আরেকটা আগুন দেখাবো। একটা একটা করেই নিয়ে যাও, পুরোটা নিতে পারবো না একসাথে। হ্যাঁ, কারণ অনেক তো। জাস্ট গেট রেডি, সি গ্রিন। আপনার ছাদে চলে যাব নাকি ভাবছি, চলে আসেন, মজা পাবেন। মনে হবে শাড়িগুলো বিছায় শুয়ে থাকি, এক্স্যাক্টলি এটা মনে হবে। এটা কি বের করলাম বলেন তো? এটা কি, এটা কি, এটা কি? সি গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। এগুলো এত এক্সক্লুসিভ, ব্ল্যাকের কম্বিনেশন না রে ভাই। এই পাশটা মেরুন, এই পাশটা মেরুন, নিচের পাশটা ব্ল্যাক। ফায়ার, ঠিক আছে? ফায়ার শাড়ি, সুপার এক্সক্লুসিভ ওয়ান, সুপার এক্সক্লুসিভ ওয়ান। প্রাইস গেস করেন, কাজ দেখে তারপরে প্রাইস গেস করবেন। অল্প করে গেস করলে খবর আছে, এই শাড়ির দাম কম হবে না, এটা খুব বোঝা স্বাভাবিক বিষয়। ভেতরের কাজটা যা দেখেন তাহলেই বুঝবেন। ভেতরের কাজটা দেখেন, দেখছেন? সবুজ, অরেঞ্জ, লাল, সাদা সব কালার দিয়ে হচ্ছে কাজটা করা। এক্সক্লুসিভ শাড়ি। প্রাইস গেস করেন তো দেখি। এই কয়টা নিয়ে যাও আলাদা করে, আলাদা আলাদা করে রাখবে। হ্যাঁ, প্রাইস রেঞ্জ আলাদা। এটা না, এই যে এই কয়টা, এই কয়টা। এটা একটা ফায়ার শাড়ি। এটা যে নিবে তার তো চোখে আরাম লাগতেছে, বাট যে নিবে না তার চোখে খুবই ব্যারাম লাগবে। এই শাড়িটা চোখে ব্যথা লাগবে, বুকেও কষ্ট লাগবে। 5K to 6K, 7200, 4500। আপু হোয়াইট ইয়েলো হবে প্লিজ? ইয়েস হবে, থাকেন আমি দেখাচ্ছি। আপু তোমার প্রোডাক্ট দেখলে আমার শুধু একদিন
একদিন করে মন শুধু একদিন একদিন করে, হ্যাঁ হয়ে যাবে, একদিন চলে আসবে জীবনে। তুমি ইয়েলো হোয়াইট ইয়েলো শাড়ি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বলতেছিলাম, আমার মাথা খুব গ্যাঞ্জাম আছে আজকে, আপনারা দেখে নেন ভিডিও দেখে, ঠিক আছে। 6K রেঞ্জেরগুলো একদম মারাত্মক, মাথা নষ্ট পুরা, স্বাভাবিক আপু, যত গুড় তত মিষ্টি। 5,500 6,000 টাকা আপা, ঠিক আছে, কাছাকাছি আছেন, আরেকটু চেষ্টা করেন, আরেকটু চেষ্টা করেন, কাছাকাছি আছেন, আরেকটু চেষ্টা করতে হবে। কাজটা দেখেন, কাজটা দেখতে হবে তো, এটা ডুয়েল টোন, এটা তো ডুয়েল টোন, ঠিক আছে, এটা অফ হোয়াইট আর পেস্টের ডুয়েল টোন। এটা যে কি মাখন, এটা হচ্ছে নেওয়ার পরে আপনারা টের পাবেন যেটা কি জিনিস দিছে আপা। মন ভালো করা শাড়ি না, এই জন্যই আমি আজকে মানে এই মুহূর্তে আজকে হচ্ছে এই প্যাকেটটা খুলছি, যে মানে মন ভালো করতে। আচ্ছা, মারের দাগ দেখে কিন্তু কেউ আবার ইয়ে করেন না, ঠিক আছে, মারের দাগ থাকবে, এক ধোয়া দিলে চলে যাবে, মারের দাগ থাকবে, মারের দাগ ছাড়া মণিপুরি শাড়ি হয় না। কেউ যদি মারের দাগের মানে রিজনে শাড়ি ব্যাগ পাঠান তাহলে আমার আর কিছু বলার নাই, আমি নেক্সট টাইম থেকে শাড়ি দিব না। মণিপুরিতে মারের দাগ থাকে, এটা মনে হয় যত মণিপুরি বিক্রেতা আছে প্রত্যেকে এক্সপ্লেন করে, প্রত্যেকে। এরপরেও কিছু কিছু আপু হালকা একটু মারের দাগ থাকলে, মার তো মারি, সেটা পানি দিলেই পরে আপনি ধুলেই চলে যাবে বা একবার পরলেই চলে যাবে। তো এইসব রিজনে যদি ব্যাক করার ইচ্ছে থাকে তাহলে মণিপুরি অর্ডার করবেন না, বিকজ এগুলো অনেক আদরের শাড়ি, অনেক ভালোবাসার শাড়ি, এগুলো নিয়ে তাইরে নাইরে করা যাবে না। এবং অনেক আপুরা নিতে চায়, এক পিস করে শাড়ি আসে মণিপুরি জামদানি, তো যে আপুরা মন থেকে নিতে চায় তারা হচ্ছে তাদেরকে দিয়ে দিব। 10,600 সুরাইয়া আপু লিখেছে, 9,200, 6,500 বুবলি আপু লিখেছে। আচ্ছা আচ্ছা, যারা সঠিক দাম বলেছে তারা, তাদের মধ্যে থেকে কেউ যদি অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে এটার জন্য, ঠিক আছে। তাদের মধ্যে থেকে যদি কেউ অর্ডার করে এটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। এটার প্রাইস আসতেছে 6,500। ওকে, লাস্ট পর্যন্ত হচ্ছে বুবলি আপু হচ্ছে এটা, বুবলি ইশরাত হচ্ছে, বুবলি আপু ইশরাত, এই দুজন হচ্ছে এটার প্রাইস ঠিক মতনে বলছে। তাসিন লিখছে 8K, কিন্তু এই যে বলে দেওয়ার পর এখন আর হবে না। ওকে, সব, ও আচ্ছা, এটা যেহেতু বের করছে এটা দেখাই। মাথা নষ্ট জিনিস, মাথা নষ্ট জিনিস, ঠিক আছে, মাথা নষ্ট জিনিস, ভীষণ সুন্দর তোলাপাড়ে করা, চরম সুন্দর জিনিস। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, অনলাইনে মণিপুরি আসা স্টার্ট হওয়ার পর থেকে মণিপুরিটা যে মানে জামদানিটা যেরকম যারা পারে তারাই পারে, খুব বেশি মানুষ শিখতে পারে না কারণ কাজটা অনেক কঠিন। মণিপুরিটা বাই এনি চান্স কিছু অসাধু ব্যবসায়ীও এটা বুনন শিখে গেছিলো আসলে। সো একটা জিনিস আমি বলবো যে মণিপুরি আপনারা যেখান থেকেই কেনেন বুননটা দেখে কিনবেন, বিকজ যারা অথেন্টিক মণিপুরি সম্প্রদায়ের লোকজন যারা মণিপুরি তৈরি করে তাদের হাতে জাদু আছে, তাদের হাতের মণিপুরি আর নর্মাল আত্রা ফাত্রা মণিপুরির মধ্যে আকাশ মানে পাতাল তফাৎ আছে। এটা যারা একবার মণিপুরি কিনে ধরা খেয়েছেন তারা এই জিনিসটা ভালো মতো রিয়েলাইজ করতে পারবেন। ওকে, দিস ইজ দ্য ওয়ান। ফাল্গুন 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 ফাল্গুন, ভীষণ সুন্দর একটা শাড়ি, অনেক চমৎকার একটা শাড়ি। এটার প্রাইস হচ্ছে আমি আপনাদেরকে পরে বলে দিব, কেউ যদি নিতে চান ইনবক্স করে রাখবেন, প্রাইস আমি পরে বলে দিব, ঠিক আছে। এই যে দেখেন, খুবই সুন্দর ইয়েলো, তার উপর দানা দানা কালো কালো ডিজাইন, খুব সুন্দর একটা শাড়ি। এক্সক্লুসিভের মাঝে পিঙ্ক থাকলে দেখাও, আছে তো, এক্সক্লুসিভের মাঝে পিঙ্ক আছে। অন্ধকারও হয়ে গেছে প্রায়, তাই না? আলো চলে যাচ্ছে, ভূতু চলে আসবে একটু পরেই। কোনো এক আপু হচ্ছে পিঙ্কের মাঝে এক্সক্লুসিভ চাচ্ছিলেন,
বসন্ত আসবে না, আবার বসন্তকে হচ্ছে ডাইকা ডাইকা নিয়ে আসবো। এখান থেকে বের করলাম না পিঙ্কটা, এই যে এটার পর থেকে ভারী কাজের মধ্যে পিঙ্ক। এটা সুপার এক্সক্লুসিভ না, বাট এক্সক্লুসিভ। যার কাজ, এটা কালারই ভাই এক্সক্লুসিভ, মানে কালারই মাখন কালার, খুবই চমৎকার। হাওয়াই মিঠাই পিঙ্কের উপরে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে অ্যাশ, লাইট অ্যাশ, এটা ক্যাটক্যাটা ডার্ক অ্যাশটা না, খুব সুন্দর লাইট একটা অ্যাশ, সাথে হচ্ছে লাইট পিঙ্কের কম্বিনেশন। দেখেন অনেক সুন্দর। এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, গুড়গুড় গুড়গুড় করতেছে, এটাই লাস্ট। বৃষ্টি আসতে পারে এই আশঙ্কায় আমাদের অধিবেশন আজকের মতো এখানেই আমরা শেষ করব। এটার প্রাইস হচ্ছে 3200 টাকা, ঠিক আছে, 3200 টাকা। যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন, অনেক সুন্দর। এটাই যে এখানে ঢুকাই দিয়ে, হ্যাঁ এটা এক্সক্লুসিভ, এটা রেগুলার। ওকে তাহলে ডান, একটু নামাই। নামিয়ে দিলাম। হোয়াইট ইয়েলো দেখাও, দেখালাম তো একটু আগে। আল্লাহ, হোয়াইট ইয়েলো বলতে অফ হোয়াইট ইয়েলো দেখালাম না একটু আগে? দেখালাম তো। এখন চলুন গল্প করি, বৃষ্টি আসলে ভিজে যাবো না। মোবাইলটা ওয়াটারপ্রুফ হওয়ার কথা ব্র্যান্ডের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সো বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা নেই। ইএমআই, শোনেন আমি একজন ইএমআই গ্রস্ত ব্যবসায়ী, ঠিক আছে, সো আমার কাছে ইএমআই চাইলে হবে না, বিকজ আপনারা যদি ইএমআই দিয়ে শাড়ি নিতে চান তাহলে আমার ইএমআইটা আটকায় যাবে, সো এই কাজ করা যাবে না। তুমি সত্যি সত্যি হয়তো শেয়ার করে প্লিজ। আরে আমি আপু সত্যি কথা বলি, আমি ইএমআই সিস্টেম তো আমি শুধু বলি না বলে, মানে আমি এটা উচ্চারণ করি না, বাট অলরেডি কিন্তু অনেক আপু এভাবে নেয়। ওকে, যে আমি 2000 একটা 6500 টাকার শাড়ি আমি 3000 টাকা দিয়ে বুকিং করলাম, সামনের মাসে আমি 3500 টাকা দিয়ে আবার নিয়ে নিব। হ্যাঁ, এরকম কিন্তু অনেক আপুরা নেয় অলরেডি, সেটাকে আমরা বুকিং হিসেবে বলি, ওইটাকে আর ফ্যান্সি ইএমআই বলি না আর কি। বাট ওই 3 মাস 4 মাস 6 মাসের ইএমআইতে আমার যাওয়া সম্ভব হবে না আপুরা। কেমন, আমি ম্যাক্সিমাম 1 মাস হোল্ড করবো, মানে আপনি এই মাসে একটা পেমেন্ট করবেন, নেক্সট মাসে শাড়ি নিয়ে নেবেন, এরকম হলে হাফ পেমেন্ট করে শাড়ি বুকিং করতে পারেন, 2টা ইনস্টলমেন্টে শাড়িটা নিয়ে নিলেন, তাই না? এবং সেটা যদি অবশ্যই 5000-এর উপরে প্রাইস হয় সেক্ষেত্রে, বিকজ ক্যাশ তো খুব দরকার বিজনেসের জন্য। আমরা ছোটোখাটো ব্যবসায়ী, ক্যাশ আটকে গেলে ঝামেলা। চলেগা, আপনি জানতেন না? না আছে, কিন্তু আগে থেকেই আছে। শেষ, বাকিগুলো আমি নিয়ে আসতেছি, যে এগুলা এই শতরঞ্জি, তুমি খালি শাড়ি কটা নিয়ে যাও তাহলেই হবে। হ্যাঁ, এগুলা নিয়ে যাও। এই যে এর ভেতরে ঢুকাই দিলাম। তাহলে বলেন, শাড়ি পেয়েছেন কেউ পছন্দসই? আমার মনে হয় পাওয়া উচিত, কারণ শাড়িগুলো আসলেই অনেক সুন্দর, ঠিক আছে? শাড়িগুলো যা দেখিয়েছে, আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা কালার, বাট যারা মোটামুটি সবসময় মণিপুরি শাড়ি দেখেন কেনেন তারা বোঝার কথা, কারণ আমি খুলে খুলে দেখিয়েছি। বডি এইটুকু দেখলেই বোঝা যায়, এইটুকু বডি দেখলেই বোঝা যায়। আরে হেলিকপ্টারটা সুন্দর আছে, উড়ে উড়ে যাচ্ছে, দেখছেন? আপনাদেরকে আকাশ দেখালাম, বিকালের আকাশ, বিকালের আকাশ, তাই না? মেঘ খুব সুন্দর, এই জিনিসটা দেখতে আমার ভালো লাগে। দাঁড়াও, হ্যাঁ যেতে পারবে।
টিয়া রঙের আছে, হ্যাঁ টিয়া রং ইয়েলো আসছে। কোথায়? টিয়া রং দেখিয়েছি তো আপু, টিয়া রং দেখিয়েছি। তোমার ব্যাপারটা বুঝছি, এটা স্ট্রেসফুল, অনেকে টাকা আটকে রাখে। এই আর কি ব্যাপার না। বাট আমি ওই জন্য ইএমআইতে যেতে চাই না, বিকজ আনসার্টেন তো ব্যাপারটা। আমি বেঁচে থাকি কিনা 1 মাস পরে তারই তো কোনো গ্যারান্টি নেই। 1 মাস তো অনেক সময়। বাট ইনস্টলমেন্ট ইজ ফাইন, মানে ইনস্টলমেন্ট না, মানে বুকিং ইজ ফাইন ফর মি। 2600 রেঞ্জের একটার জন্য ইনবক্স করেছি, চেক করো প্লিজ। করে দিবে, করে দেবে, একটু সময় দিয়েন, একটু সময় দিয়েন। আর এগুলা বোধহয় ও কনফার্ম করবে না, আমি বোধহয় কনফার্ম করতে পারি সময় পেলে। সো আপনাদের গতকালকে রাতের জুয়েলারিগুলো এখনও ডিসপ্যাচ হয় নাই, হবে। হ্যাঁ, সো হাতে অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। ফাল্গুনে এবার ব্লাউজের একটু ঝামেলা হওয়াতে, ব্লাউজের ঝামেলা নিয়ে আমরা একটু সাফার করেছি। বাট এছাড়া মোটামুটি ফাল্গুনে যে চাপ আশা করেছিলাম তার কয়েক গুণ বেশি চাপ। অন্য কোনো ব্যবসায়ী হইলে অনেক খুশি 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 মনে গ্লো গ্লো নয়নে বলতো, বাট আমারও ভালোই লাগছে ডেফিনেটলি, আলহামদুলিল্লাহ। কিন্তু ফিজিক্যালি প্রেশারই হয়ে যাচ্ছে আসলে, এই আর কি। আমি জানি আপনাদের অনেকেরই অনেক রাগ, অনেক অভিমান, অনেক বিরক্তি যে আপনারা কেন সময় মতো হচ্ছে রিপ্লাই পান নাই, বা কেন একটু ডিসপ্যাচ হতে দেরি হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা হচ্ছে একটু আমাদের সিস্টেমে একটু ঝামেলা হওয়ার কারণে জিনিসটা ফর দ্য টাইম বিং জিনিসটা হয়েছে। সামনে থেকে আর কখনোই হবে না, আপনারা পেয়ে যাবেন রিপ্লাই। আর রাশ টাইমে এটা আসলে হয়, ঠিক আছে। ধরেন আমার যখন 400 মেসেজ আটকে যায়, তখন তার মধ্যে 20 থেকে 30টা পার্সনের টেক্সট থাকে যাদের আর্জেন্ট ডেলিভারি থাকে। সো আমি তো 400 মেসেজের মাঝখান থেকে ওনাদেরকে সর্ট আউট করতে পারছি না যে আমি 20 জনের আর্জেন্ট, আমি তাদেরকে আগে রিপ্লাই দিই, তাদেরটা আগে ডিসপ্যাচ করে দিই। সেটা সম্ভব হচ্ছে না, আমাকে সিরিয়াল অনুযায়ী দেখতে হচ্ছে। সো আলটিমেটলি টাইম লেগে যাচ্ছে, এই আর কি। আপু ফুল স্লিভ ব্লাউজ কি আসবে? আপু একটা আসছে, আপাতত বোধহয় আসবে না। আপু হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের প্রাইসটার জন্য ইনবক্স করেছি। ঠিক আছে আপু, বলে দিব, এটা আমার একটু দেখে বলতে হবে। হ্যাঁ, লেখা আছে তো, ওখানে দেখে বলতে হবে। তাহলে কি 1 কাপ চা হলে খুব জমতো। মনে করেন ছাদে বসে বসে আপনাদের সাথে গল্প করতেছি আর চা খাচ্ছি। এখন চা নাই, আমার গলাটা শুকায় গেছে। ঠিক আছে, কি আর করা, অর্ডার করে দিয়েন, দেখাই দিলাম ভালো লাগলে। আর যদি আমার মনে করেন সাজুগুজু করা লাইভের জন্য যদি ওয়েট করেন, সেক্ষেত্রে প্রোডাক্ট থাকবে কি না সে গ্যারান্টি আমি দিতে পারছি না। থাকলে তো ডেফিনেটলি অর্ডার করতে পারবেন, তখনও কোনো সমস্যা নেই, পরেও নিলে কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এখন চলে যাই, মাগরিবের সময় হয়ে গেছে, আর দেরি না করি। রাতে তো লাইভ আছেই, সো দেখা হবে রাতে। মণিপুরি দেখাবো কিনা বুঝতেছি না, দেখা হবে। একটু কোয়ারপেটি হতে হবে, রাশ থাকলে রিপ্লাই লেট হবে। অনেকের না ইমার্জেন্সি থাকে, বুঝছো ইশরাত, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। অনেকেরই ইমার্জেন্সি থাকে, ডেফিনেটলি ইমার্জেন্সি থাকবে। সো ওইটা আসলে তখন একটা ঝামেলা হয়ে যায়। উনিও ওভাবে মানে হয়তো প্রেশার করতে চায় না, ওনার হাতে সময় থাকলে উনি করতো না। বাট আমাদেরও এত চাপটা থাকলে আমরাও দেরি করতাম না। সো ওইটা আসলে একটা হেল্পলেস সিচুয়েশন, ঠিক আছে, ফর বোথ অফ দ্য পার্টিস, এই আর কি। ঠিক আছে, তাহলে বাই বাই সবাইকে। সুন্দর বিকালের শুভেচ্ছা জানিয়ে আমি আপাতত এটাকে কি বলে, আমি আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট লাইভে। বাই বাই। অন্যদিন গুড নাইট বলি, আমি এখন গুড নাইট বলে ফেলতে নিচ্ছিলাম। টাটা।